প্রদর্শনের জন্য তো আমাকে ঢিল রাখতে হচ্ছে, কারণ পুলিশ আমাকে বাঁচাবে না। তারা ছাত্রলীগের পক্ষে। মুক্তিযোদ্ধার নাতিন হওয়া পর্যন্ত আমি আন্দোলন করছি। আমার ভাইদের রক্ত যেই কোঠার জন্য সেই কোঠা আমার দরকার নাই। চাচ্ছি একটা শান্তিপূর্ণ মিছিল করতে, যাতে সরকার আমাদের দাবিটা মেনে নেয়, কিন্তু ছাত্রলীগ আমাদের উপরে দফায় দফায় আক্রমণ চালিয়ে যাচ্ছে। আমরা তো পতাকা নিয়ে আমার দেশের জন্য, আমার দেশের সাধারণ শিক্ষার্থী, আমি ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, আমরা তো সবার সাধারণ শিক্ষার্থীদের অধিকার নিয়ে লড়ছে, ন্যায্য অধিকার। তো সেখান থেকে ন্যায্য অধিকার চাওয়াতে আমার ভাই বোনরা মরতেছে, তাদেরকে মারা হচ্ছে, রক্তপাত হচ্ছে, কেন হচ্ছে? এটা তো একটা বিহিত দরকার। আমরা সেটার জন্য শান্তিপূর্ণ একটা মিছিল সমাবেশ করছি, কিন্তু ছাত্রলীগ নেতারা, ছাত্রলীগরা আক্রমণ করতেছে। তো সেখানে আমি যদি আমার সেলফ প্রোটেকশনের জন্য তো আমাকে ঢিল রাখতে হচ্ছে, কারণ পুলিশ আমাকে বাঁচাবে না, পুলিশ আমাদেরকে বাঁচাবে না, তারা ছাত্রলীগের পক্ষে। তো আমাকে যেতে একটু, আমি যেন তাদের ভিতরে ঢুকে দাঁড়াতে পারি, সেজন্য তো আমার কিছু তো হাতে রাখতে হবে, সেই উদ্দেশ্যে এগুলো রাখা। চাচ্ছি একটা শান্তিপূর্ণ মিছিল করতে, যাতে সরকার আমাদের দাবিটা মেনে নেয়। আমরা কোনো রকমের অশান্তি চাচ্ছি না, কিন্তু ছাত্রলীগ আমাদের উপরে দফায় দফায় আক্রমণ চালিয়ে যাচ্ছে, কিন্তু এটা তো আমরা চাচ্ছি না। আমাদের বাবা মা আছে, ওদেরও বাবা মা আছে, মা বাবার কোল খালি হলে কেমন লাগে? আমরা সকাল থেকে আন্দোলন করছি, শান্তিপূর্ণ ভাবে করছি, বাট ছাত্রলীগের কুত্তার বাচ্চারা কিন্তু ছাড়ে নাই আমাদের। আমি একজন মুক্তিযোদ্ধার নাতিন হওয়া পর্যন্ত আমি আন্দোলন করছি। আমার ভাইদের রক্ত যেই কোঠার জন্য সেই কোঠা আমার দরকার নাই, সেই কোঠা আমি ধিক্কার জানাই। কিন্তু ছাত্রলীগরা এগুলো কি করতেছে? আমার ভাইদের তারা মারছে, গাড়ি চালাচ্ছে, আমাদের উপর আক্রমণ করছে, এটা কোন ধরনের? আমরা চাই যেন আমাদের কোনো ভাই, পরবর্তীতে কোনো ভাইয়ের যেন প্রাণ না যায়, কারোর যেন রক্ত না ঝরে। আমরা কোটা সংস্কার চাই এবং এটার বিচার চাই, যে আমাদের কত বোন, কত ছাত্রলীগের মানে ছেলেরা আমাদের বোন, আমাদের ভাইদের রক্ত নিয়েছে। আমরা এটির বিচার চাই এবং কোটা সংস্কার চাই। দাবি না পূরণ হলে আমরা এভাবে আন্দোলন করে যাব, যতদিন না আমাদের দাবি মানা হবে। আমরা